এক রাতে শ্বশুর বাড়ির ঘরে যে দৃশ্যটা দেখেছিল জামাল, তারপর পুরো গ্রাম বদলে গেল। আজকের এই সত্য ঘটনা শুনে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। নাম তার ফারিয়া, বয়স মাত্র 19। বিয়ে হলো গ্রামের সবচেয়ে ধনী বাড়ির ছেলে রায়হানের সাথে। বিয়ের রাতে রায়হান ফারিয়ার হাত ধরে বলল, তোমাকে আমি আম্মা ছাড়া আর কেউ কখনো স্পর্শ করতে পারবে না, এটা আমার ওয়াদা। ফারিয়া লজ্জায় মাথা নিচু করল। কিন্তু সেই রাতেই দরজায় টোকা পড়ল। রায়হান দরজা খুলতেই তার আম্মা ঢুকলেন আর বললেন, বেগম, তুমি একটু বাইরে যাও, আমার ছেলের সাথে দরকার আছে। ফারিয়া বাইরে গেল। ঘণ্টাখানেক পর দরজা খুললে সে যা দেখল, তার পা থেকে মাটি সরে গেল। রায়হান বিছানায় অজ্ঞান, আর তার আম্মা হাসতে হাসতে বললেন, মেয়ে, এখন থেকে তুই আমার ছেলের ওষুধ খাওয়াবি। ও আর কখনো তোকে স্পর্শ করতে পারবে না, কারণ ওর শরীরে এখন আমি বিষ মিশিয়ে দিয়েছি। ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, কেন মা? শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, কারণ তুই গরিব ঘরের মেয়ে। আমি চাই আমার ছেলে আমার কাছে থাকে, তুই শুধু নামের বউ। তারপর থেকে ফারিয়াকে দিন রাত ঘরমনি কাজ করতে হতো। রায়হান বিছানায় পড়ে থাকত। কিন্তু আল্লাহর কি অদ্ভুত লীলা! একদিন গভীর রাতে ফারিয়া তাহাজ্জুদ করছিল। হঠাৎ শুনল রায়হানের গোঙানি। সে দৌড়ে গিয়ে দেখল রায়হানের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ফারিয়া চিৎকার করে উঠল। পাড়ার লোকজন এলো। ডাক্তার এসে বলল, এটা বিষুক্রিয়া না, এটা একটা দুর্লভ রোগ, কিন্তু ওর শরীরে যে ওষুধ দেওয়া হচ্ছে তা ওকে মেরে ফেলছে। সবাই শাশুড়ির দিকে তাকালো। শাশুড়ি পালাতে গিয়ে ধরা পড়লেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করল। আর রায়হান? ঠিক 3 মাস পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। প্রথম কথাই বলল, ফারিয়া, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আজ থেকে তুমি আমার সব। আজ 10 বছর পরে ফারিয়া রায়হানের 3টা সন্তান, আর সেই শাশুড়ি জেলে বাকি জীবন কাটাচ্ছেন। আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, তখন সে পরীক্ষায় পাশ করালেই তাকে সম্মান দেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এক রাতে শ্বশুর বাড়ির ঘরে যে দৃশ্যটা দেখেছিল জামাল, তারপর পুরো গ্রাম বদলে গেল। কিন্তু সত্যিটা ছিল এমন যা কেউ কল্পনাও করতে পারেনি। অবিশ্বাস্য ভুল বোঝাবুঝি ও সত্যের জয়। বাংলাদেশের মধুখালী গ্রামের একটি ছোট কিন্তু শান্ত পরিবার। জামাল, তার স্ত্রী রিমা এবং জামালের বাবা রহিমউদ্দিন। মা মারা যাওয়ার পর বাবা ছেলের সংসারেই রিমা আসে। রিমা দেখতে সুন্দর, শিক্ষিতা, নম্র, কিন্তু খুব লাজুক। শ্বশুর রহিমউদ্দিন আবার খুব ধর্মভীরু, সোজা সাপটা মানুষ। বিয়ের পর থেকেই রিমা শ্বশুরের সামনে খুব বেশি কথা বলে না। জামাল ভাবে মেয়েটা হয়তো লাজুক, সময় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু রিমার এই নীরবতা আস্তে আস্তে সন্দেহের জন্ম দেয় বাইরে কিছু মানুষের মনে। গ্রামে কিছু অলস মানুষ ছিল, নাসির, মালেক আর খলিল। তারা আড্ডায় বসে বলে, দেখছো, রিমা আর শ্বশুরের বুঝি খুব মিল। জামাল তো সারাদিন দোকানে, কি জানি ভাই, কিছু একটা আছে মনে হয়। এই খালি গুজব বাতাসের মতো ছড়িয়ে গেল। জামাল প্রথমে পাত্তা দিল না, কিন্তু একদিন দোকানে বসে সে নিজের গ্রামে নিজের নাম শুনল। হায় রে জামাল, নিজের ঘরে কি হচ্ছে জানেই না। সেই মুহূর্তে তার মনে আগুন জ্বলে উঠল। রাতে বাড়ি ফিরে জামাল দেখল রিমা শ্বশুরের ঘর থেকে বেরোচ্ছে, মুখটা ভেজা, চোখ লাল। রহিমউদ্দিন তখন বিছানায় বসে। দেখে জামাল হক চুকিয়ে যায়। জামাল চিৎকার করে ওঠে, এ কি হচ্ছে এখানে? রিমা ভয়ে কেঁদে বলে, বাবা, উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, আমি পানি দিতে গিয়েছিলাম। কিন্তু জামালের মাথা তখন গরম। বাইরের গুজব, তার মনের ভয়, সব মিলিয়ে সে বিশ্বাসই করতে পারে না। রিমা কাঁদে। শ্বশুর বোঝাতে চায়, কিন্তু জামাল কিছুই শুনতে চায় না। পরদিন সকালে জামাল সিদ্ধান্ত নিল রিমার সাথে আর থাকা যাবে না। গ্রামের সবাই চুপচাপ, কেউ কেউ ভিতরে ভিতরে খুশি, গুজব যে সত্যি প্রমাণিত হলো মনে করছে। রিমা কান্না করে বলে, জামাল, আমি নির্দোষ। জামাল উত্তর দেয়, আমি যা নিজের চোখে দেখেছি তার অস্বীকার করো না। রিমা চলে যায় বাবার বাড়ি। শ্বশুর রহিমউদ্দিন শোকে অসুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, বাবা, তোমার ভুল হয়েছে, সত্যিটা বুঝতে পারলে একদিন আফসোস করবে। এইভাবে 3 মাস কেটে যায়। হঠাৎ একদিন গ্রামের নাসির মারা যাবার আগে গোপন কথা ফাঁস করে। বলে, ভাই, আমরা গুজব ছড়াইছিলাম, আসলে কিছুই ছিল না। ও
ওই রাতে আমাগো কারণে জামাল ভুল বুঝছে, আমরা পাপ করেছি। জামাল শুনে অবাক, মাথা ঝাঁ ঝাঁ করে ওঠে। তারপর সে গ্রামের একজন বৃদ্ধা খালা থেকে জানে রহিমউদ্দিন আসলে সেই রাতে হার্ট অ্যাটাকের মতো অবস্থায় ছিলেন। রিমা পানি আনতে গিয়েছিল, তাই তার চোখ ভেজা ছিল। জামাল বুঝতে পারে তার চোখে দেখা দৃশ্যটাই ছিল মিথ্যে প্রমাণ। তার ভুল বুঝতে পেরে সে ভেঙে পড়ে। জামাল রিমার বাড়িতে যায়। রিমা তাকে দেখে বিস্মিত। জামাল কান্না দিয়ে বলে, রিমা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অপমান করেছি। রিমা বলে, তুমি কি জানো তোমার এই সন্দেহের কারণে আমি কতটুকু ভেঙে গেছি? তবুও যদি তুমি সত্যিই বদলে যাও, আমি ফিরে আসতে পারি। জামাল প্রতিজ্ঞা করে, আজ থেকে তুমি আমার সম্মান, আমার বিশ্বাস, কখনো আর সন্দেহ করব না। রিমা চুপচাপ মাথা নিচু করে সম্মতি দেয়। তারা দুজন বাড়ি ফিরে দেখে শ্বশুর রহিমউদ্দিন নামাজ পড়ছেন। জামাল পায়ের কাছে পড়ে যায়, বাবা, আমাকে মাফ করে দিন। রহিমউদ্দিন হাসেন, তুমি শিখেছো, এটাই বড় কথা। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারাটাই মানুষত্ব। কাল আরেকটা সত্য ঘটনা নিয়ে আসছি ইনশাল্লাহ।